So hi, this is Shomita from Shomita Style Tips. As you all know যে আমি আমার চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিই সো দ্যাট তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো যে আমি কোন কোন সেলারের থেকে কি কি জিনিস নিয়েছি। আর ইন ফিউচারও আমি সমস্ত রকমের তোমাদের ইনফরমেশন দেবো, যেগুলো খারাপ হবে সেগুলো অনেস্টলি সহকারে বলবো, আর যেগুলো ভালো হবে সেগুলো অবভিয়াসলি তোমাদেরকে আমি সেগুলো কেনার জন্য নিজে রিকোয়েস্ট করবো। নাও 3 সপ্তাহ হয়ে গেল কোন রকমের ভিডিও আপলোড হয় না, এর পেছনে একটা বিশাল বড় কারণ আছে। আর যেহেতু আমি আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমার বন্ধু হিসেবে মনে করি, তাই আমি শেয়ার করছি যে হ্যাঁ, আমার প্রচুর ওয়ার্ক লোড পড়ে গেছিল। মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন কাজটাকে আগে করবো, কোন কাজটাকে পরে করবো। অ্যাজ ইউ অল নো যে মানে মানুষের জীবনে এমন একটা কিছু কাজ চলে আসে যার জন্য কাজগুলো পোস্টপোন হতে থাকে। তো সেই রকমই এই ক্ষেত্রেও হয়েছে। অ্যান্ড সব থেকে বড় কথা, আমার বাড়িতে কিছু রিনোভেশনের কাজ চলছিল। অ্যাজ ইউ অল নো যে এভরিথিং ইজ একদম পুরো আনঅর্গানাইজড হিসেবে পড়ে আছে। মানে বাড়িতে অনেক জায়গায় কাজ হয়েছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে অনেক জায়গায় বিভিন্ন মার্বেলের কাজ হয়েছে। সো ভিডিও আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল, বাট বেটার লেট দ্যান নেভার। অ্যান্ড প্লিজ আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে প্লিজ লাইক করো অ্যান্ড প্লিজ ডিসলাইক করো না। যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। যারা এখনো অব্দি সেই ডান দিকের বেল আইকনটা টিপ করে প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, সো দ্যাট আমি ইন ফিউচারে যখন এরকম কোনো ভিডিও আপলোড করবো তোমরা যাতে সেটাকে এনজয় করতে পারো। Now today is another jewelry haul video of mine. এবার ব্যাপারটা এটাই হয়েছে যে এই 20 বছরে মানে 2020-তে আমি সেরকম কোনো দোকানে যাইনি। যেরকম যত জুয়েলারি পেয়েছি আমি অনলাইন থেকে নিয়েছি। এবার কিছু কিছু জুয়েলারি হ্যাঁ অবভিয়াসলি সব ভালো ছিল না, যেগুলো ভালো ছিল না আমি অবভিয়াসলি সেগুলোর একটা ভিডিও বানিয়ে দেবো, যেগুলো আমি একদমই কোনো রকমভাবে তোমাদের অ্যাডভাইস করবো না যে সেরকম কোনো জুয়েলারি কেনো। কিন্তু আমার কিছু কিছু অক্সিডাইজেড জুয়েলারি আমার খুব পছন্দ হয়। অ্যান্ড আই থিঙ্ক এই অক্সিডাইজেড জুয়েলারি বলো, কিছু কিছু জিএস এর জুয়েলারি বলো, ব্ল্যাক পলিশ বলো, এগুলো প্রত্যেকের তোমার পার্সোনালিটিকে খুব ভালোভাবে ডিফাইন করে। তো আমি এটাই বলবো যে অক্সিডাইজেড জুয়েলারি যদি ঠিক মতো ক্যারি করতে পারো, ট্রাস্ট মি, সেরকম সুন্দর সেরকম ফ্যাশনেবল জুয়েলারি তোমরা আর কোথাও পাবে না। আই মিন apart from the clay jewelry is more about a statement neck piece যেটা তোমরা একটা পার্টিকুলার কিছুর সাথে করতে পারো। সাপোজ মানে কি বলবো, পুজোর সময় করলে কি কোন রকম ভীষণ একটা মাটির যেহেতু জুয়েলারি হয় সেজন্য সেটার মধ্যে প্রচুর একটা এথনিক কালচার থাকে। কিন্তু যখন তোমরা কোনো অক্সিডাইজ করো, যদি তোমরা কোনো রকম কোনো এমনি জুয়েলারি পরো, কোনো মিরর ওয়ার্ক জুয়েলারি পরো, তো সেগুলোর আলাদা একটা মানে কি বলবো একটা আভিজাত্য থাকে বলতে গেলে। নাও প্রত্যেকটা জুয়েলারি যেহেতু ক্যারি করার জন্য একটা আলাদা পার্সোনালিটি চাই, একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট চাই, তা আমি বলবো যে শুধুমাত্র তোমরা জুয়েলারি কিনে গেলে সেটাকে ঠিক মতো ক্যারি করলে না, তো সেটাতে কোনো লাভ হবে না। আই হোপ ইউ অল নো অ্যাবাউট ইট। নাও সেরকমই কিছু জুয়েলারি আমি কিনেছি। নাও দিস সেলার ইজ প্রিয়াঙ্কা ঘোষ ফ্রম ওয়েস্ট বেঙ্গল and I love her jewelry. I seriously love her jewelry. আমি কিছু কিছু পিস কিনেছি, হ্যাঁ বেশি আমি কিনিনি। অবভিয়াসলি ইন ফিউচার আমি আরো অনেক জুয়েলারি কিনবো, বাট আমি যেগুলো কিনেছি আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো। নাও যদি আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লাগে কি কোনো রকম কোনো অ্যাডভাইস দিতে চাও, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। নাও ফার্স্ট যে জুয়েলারিটা আমি কিনি, ঠিক আছে, সেই ফার্স্ট জুয়েলারি ওয়াজ লাইক 3 months বিফোর। নাও বিফোর স্টার্টিং মাই অ্যাকচুয়াল ভিডিও অন দ্যাট, প্রত্যেকটা সেলারের কিছু কিছু স্পেসিফিকেশনস থাকে। নাও এই আমার বোনের মতন, অ্যান্ড শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। ওর একটা দুটো সুন্দর ব্যাপার আমি যেটা বলতে চাই, সেই দুটো সুন্দরের মধ্যে একটা হচ্ছে যে ওকে তুমি যখনই পিন করো she will reply you, মানে কোনো রকম ধরো তোমার ট্র্যাকিং এর সম্বন্ধে কোনো কিছু জানার হয় কি তোমার কোনো কিছু তোমার পার্সোনাল ব্যাপারে কোনো কিছু শেয়ার করে থাকে, she will listen all of that. ওকে, সো এটা ওর খুব ভালো গুণ যে আমি যখনই ওকে ট্র্যাকিং এর সম্বন্ধে বলে জিজ্ঞেস করেছি, যেহেতু লকডাউনের সময় প্রোডাক্টের একটু ডেলিভারি হতে টাইম লাগতো, তো I have always give a pin to her and she just very politely replied me যে না দিদি ঠিক মতনই যাচ্ছে, একটু ওয়েট করো। সো কিছু কিছু সেলার হয় দিনের পর দিন আনগ্রেড অবস্থায় পড়ে থাকে, তো এই সেলার কিন্তু সেরকম কোনো সেলারের মধ্যে পড়ে না। অ্যান্ড আই উইল গিভ আউট কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং, দ্য পেজ
ইন মাই কমেন্ট সেকশন। তো এর একটা আলাদা যে স্পেশালিটি যেটা আমার প্রচন্ড পছন্দ, বিকজ আমি শুধুমাত্র আমি ইউটিউব করি না, আমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ড বলো, আমার অনেক এই ব্যাপারে একটুখানি মানে আর্টিস্টিকের একটু স্লাইটলি কুछ কোনা মুঝমে भी है। তো জাস্ট দেখো হ্যান্ড রাইটিংটা, আমি হ্যান্ড রাইটিংটা স্পেসিফিক্যালি আমি তোমাকে বলতে চাইছি, জাস্ট দেখো হ্যান্ড রাইটিং, মানে ইউ উইল সি লাইক আমি বলবো যে আমি কোনো জুয়েলারকে আমি এরকমভাবে কোনো রকমের জিনিস হাইলাইট করে মানে পারিনি। মানে যখন আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, মানে আমি বলবো এটা ফোকাসে আনতে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি এটা 3 থেকে 4 মাস আগে কিনেছি, বাট তাও আমি এটাকে ছিঁড়ে ফেলিনি, কারণ দিস ইজ ভেরি ডিয়ার টু মি। অ্যান্ড সব থেকে বড় কথা, যখনই আমি এটা দেখি, মানে আমার তখন স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, যে যখন আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, তো তখন আমার মনে আছে যখন আমরা ম্যাপ পয়েন্টিং করতাম, কি টোপোগ্রাফিক্যাল ম্যাপের কোনো কিছু, তোমরা সবাই জানো যে যখন আমাদের সিলেবাসে সেই কালারফুল একটা কপি বানাতে যেতে হতো। তো ইটস সামথিং লাইক ভেরি আর্টিস্টিক, ইজ সামথিং লাইক শি হ্যাজ very cool educational background in her lifetime. So definitely I wish her best of luck for that. And তোমার হ্যান্ডরাইটিংটা এত সুন্দর প্রিয়াঙ্কা, যে you really মানে you really are very talented, you really are very মোয়া। সো তখন আমি ওর কাছ থেকে এই জুয়েলারিটা নিই। নাও দিস ইজ কল্ড অ্যাবসলিউটলি, দিস ইজ কল্ড কোরি জুয়েলারি, ঠিক আছে? এটা আমি হয়তো একটু কার্ভ করে রেখেছিলাম বলে এরকম মনে হচ্ছে, মানে আই মিন জাস্ট লুক অ্যাট দ্য থিং। ইন বেঙ্গলি কোরি ইজ ভেরি পয়া থিং, ওকে? নাও আমি যখনই আমি এটা নেটে দেখতাম, যে আমি যখনই কোনো এরকম ধরনের কোনো নেক পিস দেখেছি, তো আমি কিন্তু শুধু অনলি এরকম একটা ডিজাইন দেখেছি, বাট আই নেভার স দিস কাইন্ড অফ ঘুঙ্গরু অ্যাটাচড টু দ্য নেক পিস। So it's a very classic, it's a very statement neck piece, and I really love it, কারণ তুমি এটা কোন রকম কোনো মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরতে পারো, তুমি এটা কোনো ইন্ডিয়ান ড্রেসের সাথে পরতে পারো, মানে ইউ ক্যান ক্যারি ইট উইথ এনিথিং। আই জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশ, দেখেছো? মানে তোমরা যত সুন্দরভাবে এটাকে ক্যারি করবে, তোমাদের পার্সোনালিটি প্রচণ্ডভাবে রাইজ হবে। আমি বলবো এটার সাথে যদি তুমি অফ শোল্ডার কোনো কিছু পরো, তাহলে এটা বেশি ভালো লাগবে, ঠিক আছে? কারণ কি, মানে ইট সেলফ নিডস এ প্লেস টু ফ্লারিশ ইটস বিউটি। সো দ্য নেকলেস ইজ লাইক হাইলি রিকমেন্ডেড ফ্রম মি। এবার আমি একটা কথা বলি, এটার সাথে ও আমাকে দুটো ইয়াররিং দিয়েছে না, দুটো ইয়াররিং খুব সুন্দর দেখতে পাচ্ছ না। আমি বলবো এটার সাথেও কিন্তু ঘুঙ্গরু অ্যাটাচ, ঠিক আছে? তো আমি বলবো যে যখনই তোমরা এরকম কোনো ভারী নেকপিস পরবে, তো আমি রেকমেন্ড করবো যে তার সাথে, আমি রেকমেন্ড করবো, এটা পার্সোনালি আমার রেকমেন্ডেশন, যে প্লিজ তার সাথে কোনো রকম কোনো মানে হেভি কোনো ইয়াররিংস পরো না। তোমরা একটা কান পাশা পরো, তোমরা একটা সুন্দর দেখে কোনো কিছু একটা পরো, বাট আই উড রেকমেন্ড ইউ যখন তোমরা এই টাইপের কোনো ব্রড নেকলেস পরবে, তো প্লিজ মানে কি বলবো, আমি তোমাকে যখন কোনো একটা খোপা করো, কি সামথিং কোনো একটা ভালো হেয়ারস্টাইল করো, মানে ইট উইল বি লাইক ও মানে সব কিছুই কি বলতো ওভার দ্য টপ করো না, মাঝে মাঝে লেসি স্মুথ। তোমরা যদি শুধু এই নেকপিসটাও পরো, আর তার সাথে প্রচন্ড সুন্দরভাবে একটা ডিপ কাজল দেবে, ডিপ কালার আইশ্যাডো দেবে, একটা সুন্দর করে লাল টিপ দেবে, অর এনিথিং, মানে ক্যারি করবে, দেখবে খুব সুন্দর লাগবে। মানে এটা তোমাদের বিউটিকে আরো মানে কি বলবো, আরো ফ্লারিশ করবে। সো রেকমেন্ডেশন 1। দ্য নেক্সট, আমি অনেক কিছু কিনেছি। নেক্সট আমি যে দুটো কানের দুল দেখাবো, সেটা খুব কমন, আর আমি প্রথমে এটা ওর লাইফে দেখেছি, অ্যান্ড therefore I really bought and I really love it. মানে I mean just look at the beauty, দারুণ না? আমি জানি তোমার খুব পছন্দ হবে, মানে আই এম লাইক মানে আমি প্রচন্ডভাবে, আমি কি বলবো, আর মিরর লাভার। সো মানে এটা আমার এত মানে পছন্দ হয়েছিল যে আমি এটা কোনো কিছু শুনিনি, আমি যখন বলছি আই নিড ইট, গিভ মি দ্যাট। সো এটা হচ্ছে আরেকটা রেকমেন্ডেশন। আমি বলবো এইরকম যদি কোনো জুয়েলারি পরো, নেক পিস পরো না। নেক পিস উড বি মানে ভেরি মাচ, মানে নেক পিসটা খুব
মানে ফালতু হয়ে যাবে যদি তোমরা এরকম টাইপের কোনো জুয়েলারি পরো। জাস্ট গো ফর দিস ইউনো অ্যান্ড ওয়ার কুর্তি অর ওয়ার শাড়ি এনিথিং, চুলটাকে খোপা করো, দারুণ লাগবে দারুণ লাগবে। অ্যান্ড নেক্সট যেটা বলতে সেটা হচ্ছে আমি ডাবল টোনের ঝুমকা নিয়েছি। দেখো গোল্ডেন ঝুমকা আছে অ্যান্ড ভেরি লাইট ওয়েট। এটা যতটা হেভি মনে হচ্ছে না, এটা কিন্তু ততটা হেভি না, মানে দিস ইজ ভেরি লাইট ওয়েট ঝুমকা। অ্যান্ড যাদের একটু কানে কি বলবো একটু ভারী করতে পারো না, তাদের জন্য আমি বলবো যে দিস ঝুমকা ইজ পারফেক্ট ফর দেম। সব থেকে বড় কথা ডুয়েল টেনে থাকার কারণে ইটসেলফ এ স্টেটমেন্ট পিস অফ ইয়োর ইয়ার। তো আমি ডেফিনেটলি এটাও আমি রেকমেন্ড করবো, ভালো মতন পরো, ক্যারি করো, দারুণ লাগবে। ঠিক আছে, অ্যান্ড আমি আগে থেকেই বলে দিই এগুলো কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আই ওয়াট ইট ফ্রম মাই ওন মানি। সো এগুলো কোনোটাই কোনো স্পন্সর ভিডিও, অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তুমি কোনো স্পন্সর ভিডিও এখন অবধি তো পাবে না। লেটস সি যদি কোনো সেরকম কোনো ভালো কোনো অনেস্ট কোনো কোম্পানি আমি মানে স্পন্সরশিপ পাই, তাহলে অবভিয়াসলি আমি তোমাদেরকে সেটা জানাবো। নাও দ্য নেক্সট থিং ইজ দিস চোকার। দিস ইজ এগেইন এ মিরর চোকার। নাও আই লাভ চোকার। আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে মানে যাদের একটু হাইট কম, যাদের একটু মানে হাইটটা ততটা সুন্দর না, তাদেরকে কিন্তু চোকার করলে ভালো লাগে না। বাট এটা দেখার পর হাইট তো দূরের কথা, ওয়াজ লাইক মুঝে দে দো ইয়ে। তো ইটস সামথিং লাইক দিস। তো আই হোপ আমাকে ভালো লাগবে অ্যান্ড আই উইল মানে আমি পিকচার দেবো সেপারেটলি প্রত্যেকটা পরে, সেটা তোমরা একটা গেস করতে পারো না। ইটস ভেরি শাইনি অ্যান্ড ইটস অলমোস্ট লাইক ইউনো ভীষণ একটা রানী রানী ব্যাপার আছে এই জুয়েলারির মধ্যে। সো আই লাভ ইট, ডেফিনেটলি রেকমেন্ডেশন। দেন দিস ইজ দ্য থিং, আমি বলবো যে এটা খুব সুন্দর, এটা ভীষণ কিউট। মানে আমি জানি না লোকের বাঙালির বা দুর্গাপুজোর কি অবস্থা হবে, বাট মানে আই রিয়েলি ডেফিনেটলি রেকমেন্ড দিস ইয়ারিং টু, কারণ এটা কোনো রকমের কোনো সাজবাজের প্রয়োজন করে, ইভেন উইথ আ ক্যাজুয়াল ড্রেস ইউ ক্যান ওয়্যার ইট। সো recommendation 5 and then oh my god, then আমি মানে সব থেকে আমার যেটা ভালো লেগেছে, মানে সব থেকে আমার যেটা ফেভারিট from all of this, that is দেখো মাগো পেয়াসে। It's look like, I'm sorry, I'm wearing this on wrong here. So I really কি বলবো, মানে আমার জুয়েলারি পরতে এতই ভালো লাগে যে আমি 2020-তে যত আমি জুয়েলারি কিনেছি, মানে ইউ হ্যাভ নো আইডিয়া। লাইক ওরকম যদি আমি দিই তাহলে আমার চ্যানেল ভরে যাবে না। দিস ইজ দ্য ইয়ার কাপ, দিস আমি পরছি না এখন। সো দিস ইয়ার কাপ ইজ লুক লাইক দিস। আই হোপ তোমরা বুঝতে পারবে। সো ইয়ার কাপ আমি বলবো যে ইয়ার কাপ যদি তোমরা পরো তাহলে মেক শিওর ইউ পুল আউট ইউর হেয়ার ফ্রম ইউর ফেস, সো দ্যাট দ্য ইয়ার কাপ ক্যান বি, মানে চুলটাকে এরকমভাবে তোমরা এইদিকে এরকমভাবে নেবে আর জাস্ট ওয়্যার দিস কাইন্ড অফ থিং। আবার ফুল ইয়ার হচ্ছি, মানে লাইক টোটালি তো এরকমভাবে করবে, মানে ইট উইল বি লাইক ওয়াও। সো এটাই হচ্ছে আমার জুয়েলারির মোদ্দা কথা। আই রিয়েলি লাভ অল অফ দেম অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট। প্রচণ্ড অ্যাফোর্ডেবল জুয়েলারি, কেনো ভাল লাগবে, খুব সুন্দর লাগবে, অ্যান্ড মেক শিওর টু ওয়্যার দেম প্রপারলি উইথ ইউর অ্যাটায়ার, বিকজ বুঝতেই পারছো যে সব জুয়েলারি কিন্তু মানে সব কিছুর সাথে যায় না। সেটাকে যদি ভালো মতো তোমরা ক্যারি করো অবভিয়াসলি তোমাদের জন্য ভালো, অ্যান্ড যারা জুয়েলার্স আছে তাদের জন্যও ভালো, কারণ এই জুয়েলার্সরা তাদের জিনিস মানে খুব সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছায়, খুব ভালোভাবে আমাদেরকে গাইড করে। সো আমি বলবো যে এইরকম টাইপের জুয়েলার্সদের সত্যি ওয়েস্ট বেঙ্গলে আমাদের মানে বলবো গর্ব। অ্যান্ড লাভ ইউ প্রিয়াঙ্কা ঘোষ, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, অ্যান্ড আই হোপ ইন ফিউচার আমি তোমার কাছে আরো জুয়েলারি নেবো। লাভ ইউ, আই লাভ ইউ। অ্যান্ড হ্যাঁ, নেক্সট ভিডিও আসার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করে নিই যে আমি জানি আমি কিছুদিন ডিসকন্টিনিউ করেছি, তো সরি ফর দ্যাট। ফ্রম দিস টাইম আই উইল লাইক আপলোডিং অল দ্য ভিডিওস ইন ফিউচার, অ্যান্ড সবাই ভালো মতন এনজয় করো পুজোর আগে, অ্যান্ড প্লিজ মেনটেন করো যত আমাদের স্যানিটাইজেশন এনিথিং যত প্লিজ মেনটেন করো, সো দ্যাট ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। সো
লাভ ইউ অল, টেক কেয়ার, লাভ ইউ।